সত্যি বাবা আমাকে কাঁধে করে তুলে যে কোনো গাছের সামনে দাঁড় করিয়ে দিত, আর আমি দাঁড়িয়ে পড়তাম। তারপর ঝরঝর করে ফুলের বৃষ্টি পড়তো, আর আমি ভাবতাম আকাশ থেকে ফুলের বৃষ্টি পড়ছে। এতটাই বোকা ছিলাম আমি। You mean rain of flowers? আচ্ছা, তাহলে তো শোধবোধ হয়ে গেল। আমি বাচ্চা আর তুমি বোকা। বোকা মানে কি সেই বোকা? তাহলে বোকা মিন্স সিম্পল, ইনোসেন্ট। ছোটবেলায় সবাই এরকমই থাকে। তুমি এখনো একই রকম ইনোসেন্ট আছো সেনিয়রিটা। জানেন, এখনো মনে হয় সেরকম বৃষ্টি যদি হতো কত ভালো হতো। মানে আমি দাঁড়িয়ে থাকবো আর ফুলের বৃষ্টি হবে, কত 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 ফুলের বৃষ্টি হবে। ফুলগুলো আমার মাথায় পড়বে, চুলে পড়বে, চোখে পড়বে, গায়ে পড়বে, পায়েও পড়বে। তোমাকে আরো সুন্দর লাগবে তখন। বসে আছি তোমার পথে চেয়ে। তুমি তোমার বাবার সাথে খুব এনজয় করতে না? ভালোবাসি হাজারো জানবে। বাবারাও ভালো হয়, আমি জানতাম না। আমার বাবা মিস্টার রঞ্জন বস্তু। আচ্ছা, তখন থেকে তো আমি নিজের কথাই বলে যাচ্ছি। তুমি কিছু তোমার কথা বলো। কি বলবো? তোমার বাড়িতে কে কে আছে? এই যারা থাকে তারাই আছে। থাকে আছে মানে? এইটা আবার কি কথা? আমার বৌদি আছে, মন, রাজেশ্বরী বোস, এন্ড দিদিও আছে। ওই আর কি, ছাড়ো না। সঞ্জয়, হ্যাঁ ওই এসেছিলাম ওই ম্যাডাম কালকে রাতে ঠিকমতো ফিরেছেন কিনা সেটা জানার জন্য। ম্যাডাম? কেন উনি আপনাদের কাউকে কিছু বলেননি? কি হয়েছে সঞ্জয়? আসলে কালকে রাতে আমাদের এই কোম্পানির কিছু কর্মচারীর সঙ্গে, মানে বেসিক্যালি লেবার, ওদের সঙ্গে ম্যাডামের একটা কথা কাটাকাটি হয়। তো ওই লেবারগুলো খুব খারাপ বিহেভ করে ম্যাডামের সঙ্গে। কি বলছো কি? হ্যাঁ, মানে লোকগুলো একেবারেই নতুন আমাদের কোম্পানিতে, আর একটু বদমেজাজি। তার উপর ওদের যে লিডার, সেই লোকটিও খুব একটা সুবিধার নয়। একটা বড় গন্ডগোল হতে পারতো কিন্তু কালকে। বাহ বাহ বাহ, সকাল সকাল আসা হয়ে গেছে তাহলে। তো সকাল থেকে কি নাটক শুরু? আমি একটা জরুরি কথা শুনছিলাম, তার মাঝখানে আমি ঢুকে পড়লাম, তাই তো বৌদি? কিন্তু আমাকে তো ঢুকতেই হবে, কারণ কথাটা তো আমাকে নিয়ে হচ্ছে। অ্যান্ড ইউ মিস্টার সঞ্জয় রয়, নিজেকে খুব চালাক মনে করো তাই না তুমি? কাল রাতে ফ্যাক্টরি লেবারদের আমার এগেনস্টে প্রথমে খেপিয়ে, তারপর আবার আমাকে উদ্ধার করার একটা মিথ্যে নাটক করে তুমি কি প্রুভ করতে চাইছো? তুমি হিরো? এখন এখানে বাড়ির লোকেদের তুমি ভয় দেখাচ্ছ, নিজেকে জাহির করছো। কি হতো বলো তো কাল যদি তুমি না থাকতে অ্যানি বোসের? কি করতো, কাকে মুখ দেখাতো? ও মাই গড, আমি কিছু বুঝতে পারছি না। এসব কি ভয়ানক কথাবার্তা হচ্ছে। অ্যানির সঙ্গে কাল ঝামেলা হয়েছে, সঞ্জয় বাঁচিয়েছে। মানে কি হয়েছে আমাকে একটু, সঞ্জয় প্লিজ একটু খুলে বলবে? প্লিজ মিসেস রাজেশ্বরী বোস, আমার ব্যাপারে আপনার বোঝার দরকার নেই। আপনি বরং এক কাজ করুন, আপনি আপনার নেকুপুষ্প দেবরজির ব্যাপারেই ভাবুন, তার ব্যাপারেই বোঝার চেষ্টা করুন। সে কি করছে, কখন খাচ্ছে, কখন ঘুমোচ্ছে, কখন মেয়েদের সাথে ফ্লার্ট করছে, আপনি সেটাই বুঝুন। আপনাকে আমার ব্যাপারে ভাবতে হবে না, আমাকে আমার মতো থাকতে দিন। অ্যান্ড ইউ মিস্টার সঞ্জয় রয়, ইফ ইউ থিঙ্ক যে এরকম একটা পাতি নাটক করে প্রথমে আমাকে তুমি ফাঁসিয়ে তারপর আমাকে উদ্ধার করার একটা মিথ্যে নাটকের ভান করে তুমি যে প্ল্যানটা করছো সেই প্ল্যানে তুমি সাকসেসফুল হবে, তুমি কিন্তু পারবে না, সাকসেসফুল হবে না। আর
আর এইসব ভয় দেখিয়ে যদি তুমি এটা ভেবে থাকো যে তুমি তোমার লেবারদের এক্সট্রা ওভারটাইম পাইয়ে দেবে, সেটাও পারবে না, জাস্ট পারবে না। যা বাবা, এ তো দেখছি মানুষের ভালো করতে নেই। ভালো করতে হয়, বাট নাটক করে ভালো করার ভানটা করতে নেই। কি মুশকিল! কোথায় ভাবলাম আপনি বাড়িতে ডেকে একটু ধন্যবাদ জানাবেন। ধন্যবাদ? রিয়েলি? এবার না কোম্পানি থেকে সোজা বাদ দিয়ে দেব। হ্যাঁ, হ্যাঁ, কেটে বাদ, and for that nobody can stop me. অ্যানি, ওরে বাবা, এ তো দেখছি একেবারে ডাইরেক্ট হুমকি। ছাড়ুন ছোট ম্যাডাম, আপনি কিছু বলবেন না, ওনাকে বলতে দিন। ইয়েস, হুমকি না, অ্যানি বোস যা বলে সেটা ডিরেক্টলি বলে, কোনো ঝামেলাকেও ভয় পায় না আর কোনো আলতু ফালতু মানুষকেও ভয় পায় না। বলুন বলুন, যত পারুন আপনি আমাকে আলতু ফালতু বলুন। আসলে আপনি মা চণ্ডী তো, ওই আলতু ফালতু ওষুধের মাঝে মধ্যে একটু ধমকান, তাতে কিছু এসে যাবে না। কি বললে? মা চণ্ডী। কালকে রাত্রিরে আমি আপনাকে মা দুর্গা হতে বলেছিলাম, কিন্তু বিশ্বাস করুন মারাত্মক ভুল হয়ে গেছে। আপনি তো আগে দেখি মা চণ্ডী, আর ওটাই আপনাকে মানায়। হাই, শাট আপ, শাট আপ। একটা কাজ করুন ম্যাডাম, আপনার এই নামটা অ্যানি বোস, এটা চেঞ্জ করে মা চণ্ডী রেখে দিন। What? You, get out, I say! যাচ্ছি যাচ্ছি, চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে কয়েকটা কথা বলে যে, এটা তো কলিযুগ ম্যাডাম, এখনকার ওষুধরা কিন্তু খুব খারাপ। আপনি যত ওষুধ দিয়ে তাড়াবেন তত ওষুধ আপনার পিছনে ধাওয়া করবে, যত মারবেন তত ওষুধ জন্মাবে। ওই রক্তবীজের উপাখ্যানটা মনে আছে তো? এক একটা রক্তের ফোঁটায় এক একটা করে ওষুধ। তা এতগুলো ওষুধকে আপনি কখনই বা মারবেন আর কোথায় বা তাড়াবেন বলুন দেখি? I say get out! আবার আপনি ইংরেজি বলছেন ম্যাডাম, আপনার ইংরেজিতে কিন্তু চিরেও ভিজবে না, আর মা চণ্ডীও অ্যানি বোস হবেন। Shut up! এই লোকটাকে আমি একদিন না একদিন জেলে পাঠাবো, জেলে পাঠাবোই আপনাকে। You have to pay for this. You pay for this. তোমাকে একদম দিতেই হবে সঞ্জয় রয়। ব্যাস, বৌদি আর দিদি থাকে বাড়িতে, আর কেউ থাকে না? কাকিয়া আছে, হাতটা ধরবে। আর আমার একটা ছোট বোনও আছে, ও এখন হস্টেলে পড়ে। বৌদি, দিদি, কাকিমা, বোন, কই মা বাবার কথা তো বললেন না, ওরা কোথায় থাকে? কি প্রশ্ন করে যাচ্ছ বলো তো? আমরা কি এখানে ফ্যামিলি হিস্ট্রি ডিসকাস করার জন্য এসেছি? হ্যাঁ, না, আসলে অনেকদিন পর সকালে হাঁটতে বেরিয়েছি তো, মা বাবার কথা খুব মনে পড়ছে। জানেন, মা বাবা যখন বেঁচে ছিল আমরা এইভাবেই সকাল সকাল হাঁটতে আসতাম। তারপর এই তো মনে হয় এই গাছটার নিচেই দাঁড়াতাম। বাবা যে মজা করে এই বৃষ্টির আইডিয়াটা কতজনকে বলেছে। আর একবার যদি সেই বৃষ্টিটা হতো, ফুলের বৃষ্টি। ঈশা মিত্র লামডিং থেকে চলে যাওয়ার আগে এটাই আমার তোমাকে দেওয়া লাস্ট গিফট। I love you, buddy. I love you very much. Tick, 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 tick till our love story